আরে ভাই, ওই নীতিকতা বাদ দেন। ক্লায়েন্টকে বুঝিয়ে বলেন যে কাঁচামালের দাম বেড়ে গেছে, 2 নম্বর মাল দিলেও কেউ ধরতে পারবে না, লাভটা আমাদের অর্ধেক অর্ধেক। বিজনেস করতে হলে একটু এদিক সেদিক করতেই হয়। পরকাল পরকাল নিয়ে পরে ভাবা যাবে, এখন পকেট গরম করি। ঠিক আছে, রাখলাম। আরমান, কার সাথে কথা বলছিলি? ব্যবসার নামে মানুষের সাথে ধোঁকাবাজি করা কি ঠিক? আল্লাহ আমাদের প্রতিটি কাজের হিসাব রাখছেন, সেটা কি ভুলে গেছিস? ভাই, আপনি আপনার তাসবিহ আর জায়নামাজ নিয়ে থাকেন তো, আমাকে জ্ঞান দিতে আসবেন না। এ যুগে সৎ থেকে কেউ বড় হতে পারেনি। আমি চাই বিলাসিতা, দামি গাড়ি, দামি বাড়ি, আর আপনি পড়ে আছেন সেই আমলের চিন্তা নিয়ে। দুনিয়াটা উপভোগ করতে শেখেন, বুঝছেন? দুনিয়া তো একটা মরীচিকা আরমান। এই যে তুই দামি বাড়ির স্বপ্ন দেখছিস, তুই কি জানিস কবরের বাড়িটা কত অন্ধকার? তুই মানুষকে ঠকিয়ে যে টাকা জমাচ্ছিস, সেই টাকা কি তোকে আযাব থেকে রক্ষা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। তুই কার উম্মত হতে চাস আরমান? আল্লাহর দয়ার নাকি শয়তানের ধোঁকার? কবরের বাড়ি অন্ধকার? আমি তো কখনো ওইভাবে ভাবিনি। আমি ভেবেছিলাম অনেক সময় পাবো, বুড়ো বয়সে তওবা করে নেব। কিন্তু আজ যদি আমার সময় শেষ হয়ে যায়, আমি তো কিছুই গুছিয়ে রাখিনি। আমার সব উপার্জন তো হারামে ভরা। আল্লাহ গফুরুর রহিম। আরমান, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত তওবার দরজা খোলা থাকে। তুই আজই তওবা কর, মানুষের হক ফিরিয়ে দে, হারাম পথ ছেড়ে হালালের দিকে আয়, দেখবি মনে শান্তি পাবি। ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দিন। আমি আপনার পথে ফিরতে চাই, আমি আপনার পথে ফিরতে চাই, আমাকে মাফ করে দিন।